বন্ধুরা, আজকে যে গল্প নিয়ে আসবো সেটা হচ্ছে শিব মার্কণ্ডেয় গল্প। এটা একটা হিন্দু পুরাণের অত্যন্ত বিখ্যাত গল্প, যা মূলত মহর্ষি মার্কণ্ডেয় এবং তার ঈশ্বর ভক্তি কাহিনী নিয়ে গড়ে উঠেছে। এটি মূলত শিব ও মার্কণ্ডেয় মুনির সম্পর্কের উপর ভিত্তি করে গল্পটি লেখা হয়। গল্পটি বাংলায় একটা খুবই প্রচলিত এবং এটি শিবের প্রতি নিষ্ঠা, ভক্তি এবং মৃত্যুকে জয় করার প্রতীক। একবার মহর্ষি মৈত্রেয় এবং তার স্ত্রী অনেক বছর ধরে সন্তান সুখের জন্য প্রার্থনা করার পর তাদের একটা পুত্র সন্তান হয়, যার নাম রাখা হয় মর্কণ্ডেয়। কিন্তু মর্কণ্ডেয় জন্ম থেকেই একটি অভিশাপের অধীনে ছিল। তার আয়ু ছিল মাত্র 16 বছর। ছোটবেলা থেকেই মর্কণ্ডেয় ছিল মহাশক্তি শিবের প্রতি ভক্ত। যখন তার 16 বছর বয়স হয়, তখন তাকে তার মৃত্যুর সময়ের কথা জানানো হয়। মর্কণ্ডেয় তখন একাগ্রচিত্তে মহাদেব শিবের পূজা শুরু করে। যমরাজ তার জীবন নিতে এলে মর্কণ্ডেয় শিবলিঙ্গকে জড়িয়ে ধরে মহাদেবের কাছে প্রার্থনা করতে থাকে। শিব এই প্রার্থনায় সন্তুষ্ট হয়ে যমরাজকে বাধা দেন এবং মর্কণ্ডেয়কে আশীর্বাদ করে অমরত্ব প্রদান করেন। এই গল্পটি ভক্তির মা এবং শিব করুণার এক অনন্য উদাহরণ। গল্পটি এখানেই শেষ করলাম। আরও অনেক গল্প শোনার জন্য পাশে থেকে।